বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক সালাম, মোবারকবাদ, অভিনন্দন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে নতুন ভাইদেরকে অভিনন্দন জানাবো, অভিবাদন জানাই, কংগ্রেচুলেশন, মোবারকবাদ, যে আপনারা কষ্ট করে এ পর্যন্ত আসছেন। এখন চোখ দিয়ে দেখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে চোখ দিয়েছেন যে এটা কি, এগুলো এখানে কি হচ্ছে। আমার কথাকে কান দিয়ে শুনেন, আমি কি বলতে চাই বা আমরা কি বলি, বিচার বিশ্লেষণ আপনার হাতে। আপনারা তো অন্তত আসছেন শোনার জন্য, কিন্তু আমার কষ্ট লাগে, আমার দুঃখ লাগে যে সমস্ত মানুষরা চোখে দেখবে না, কানে শুনবে না, কথাও শুনবে না, রাস্তায় রাস্তায় হাঁটতে হাঁটতে অপপ্রচার করবে, মিথ্যাচার করবে, গুজব রটনা করবে, আমাদের জানমালের ক্ষতি করবে, হামলা করবে। আপনি আসছেন এখানে জুমার নামাজ আদায় করতে, আপনার বাড়িতে অলরেডি খবর দিয়ে দিছে ও খ্রিস্টানের কাছে গেছে, ও খ্রিস্টান হয়েছে। এই গুজবে এই জাতিটা শেষ হয়ে গেছে, মিথ্যা প্রতারণায় এই জাতি শেষ হয়ে গেছে। এদের যারা রাজনীতি করে, সকাল থেকে ঘুম থেকে উঠে মিথ্যা শুরু হয়, রাতে ঘুমানো পর্যন্ত কত লক্ষ মিথ্যা কথা বলে, তার কোনো ঠিক নাই। যারা বিভিন্ন জায়গায় ধর্ম নিয়ে কাজ করে, সারাটা দিন খালি টাকা, কোন দিক দিয়ে টাকা আসবে, খালি টাকা। এদের যারা সরকারি কর্মকর্তা, যত লক্ষ টাকা লাগে, বলছে কত লক্ষ টাকা লাগে, আমি টাকা দেব, আমার চাকরি চাই, 20 লাখ, 30 লাখ, 50 লাখ। আমরা গত সরকারের টাইমে শুনেছি একটা ওসি নাকি 50 লক্ষ টাকা দিয়ে এক থানা থেকে আরেক থানা পছন্দ করত। কত টাকা লাগে ব্যাপার না, আমি চাকরি চাই, কারণ তার মাইন্ডে আছে এই টাকা উঠাতে লাগবে মাত্র 2 বছর। এদেশের সরকারি চাকরি যারা করে, এই সমাজ মিথ্যা, ছলনা, প্রতারণা, গুজব ইত্যাদি ধ্বংস হয়ে গিয়েছে। আপনারাও এই গুজবের সমাজের মধ্যে ছিলেন। কিভাবে আল্লাহ তাআলা আপনাদেরকে দয়া করেছেন, আপনারা এই গুজবের দেওয়াল, এই পর্দা ভেদ করে এই পর্যন্ত এসেছেন। আল্লাহ আপনাদের হৃদয়কে উন্মুক্ত করে দিক আল্লাহর সত্য কথা বোঝার জন্য। যারা বিশ্বাসী, এই কথার উপরে এই কিতাব আল্লাহ নাযিল করেছেন, এটা আল্লাহর কোরআন, ওকে, এই বিশ্বাস যারা করে, আমি তাদের সামনে কথা বলছি। আংশিক বিশ্বাস কিন্তু ইসলামে বলা হয়েছে শিরক, আপনারা ভালো করেই জানেন, জানেন না? আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা কি এই সিদ্ধান্ত নিচ্ছ আমার কিছু মানবা, আমার কিছু মানবা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ, এই কিতাবের কিছু মানবা কিছু মানবা না, এই সিদ্ধান্ত নিচ্ছ। যদি নিয়ে থাকো খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে ভয়াবহ লাঞ্ছনা মনে রাখো, এবং জাহান্নাম, পরকালে কঠিন শাস্তি। কিছু মানা কিছু না মানা, আংশিক বিশ্বাস করা আংশিক বিশ্বাস না করা, এটা হলো শিরিক। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক ক্ষমা করবেন না, আল্লাহ শিরিক ক্ষমা করবেন না। সূরা আলে ইমরানের 208 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনগণ, তোমরা পূর্ণরূপে ইসলামে দাখিল হও, ফিসিলমে কাফা। তো কাজে আমার কথা হচ্ছে, যারা এটাকে বিশ্বাস করেন পূর্ণভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ শিরিক ক্ষমা করেন না। যারা এই শিরিক করে তারা হচ্ছে মুশরিক। মুশরিকদের কোনো ইবাদত কবুল হয় না। মক্কার কাফেররা কি করত? যাদেরকে আমরা কাফের মুশরিক বলে জানি, তারা মুশরিক ছিল। কেন মুশরিক ছিল? তারা শিরিক করত। কেন শিরিক করত? তারা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো। কোরআন সাক্ষী দেয়। তাদেরকে জিজ্ঞাসা করো এই মেঘমালা কে সৃষ্টি করেছেন, তারা বলবে আল্লাহ। বৃষ্টি বর্ষণ কে? তারা বলবে আল্লাহ। মাটি থেকে ফসল উৎগীরণ করেন কে? তারা বলবে আল্লাহ। তারা মূর্তি পূজা করত। এই জন্য আমরা বলি তারা মুশরিক। আচ্ছা, মূর্তিগুলারে কেন পূজা করত? এটাও আল্লাহ কোরআনে বলছেন। মূর্তিগুলা যে আল্লাহ এটা বিশ্বাস করতো না। এই মূর্তিগুলা তাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে, আল্লাহর কুরবিয়ত হাসিল করাই দিবে। কুরব মানে হলো নৈকট্য লাভ করা। কোরবানি বলেন না, কোরবানি, এই কোরবানি কুরব শব্দ থেকে কোরবানি, নৈকট্য মানে এই মূর্তিগুলা লাত, মানাত, উজ্জা, হুবল, এই দেবতাগুলি, এগুলো কিন্তু আবার হাজার হাজার বছর থেকে কায়েম হয়ে গেছে।
আমাদের দেশেও দেখবেন অনেক নেতা, বড় বড় নেতা, যত বড় নেতা হন, একটা পর্যায়ে কর্মীরা অতি আবেগে মূর্তি বানানো শুরু করে। হ্যাঁ, মূর্তি বানায় দেখবেন জন্মদিনে, মৃত্যুদিনে ফুল দেওয়া শুরু করে। এটারে চতুর্দিকে 1 মিনিট আবার নীরবতা পালন করে। কথাটা এটা তো একদিনে হয় নাই রে ভাই। এখন যদি কেউ মাঝখানে লাভ দিয়া উঠা মাথা কুড়াল দিয়া ভাঙতে না পারে, 100 বছর যদি যাইতে পারে, তো মনে করেন এটা দেবতা হয়ে গেছে। দেবতা অমুক, এ দেবতা তমুক। ধর্মগুলি তো এইভাবেই বিকৃত হয়েছে, এটা তো একদিনে হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আমাদের রাসূল যখন আসলেন, এই সময়ের ব্যক্তি, এই গ্যাপটা 4500 বছর, খেলাখেলি কথা না। কাবা ঘরকে কেন্দ্র করে যে ইসমাইল, বনু ইসমাইল, আপনারা জানেন, ওই মা হাজেরা, ওনার ছেলে ইসমাইল, বাবা ইব্রাহিম দেখতে গেলেন ছেলেকে, তো ওই ঘটনাগুলি জানেন তো নাকি নাকি জানেন না কিছু, অনেক কিছু। এই ইব্রাহিম আলাইহিস সালামের এক সন্তান ইসমাইল আলাইহিস সালাম, উনার যে বংশধারাগুলি বিভিন্ন গোত্রে গোত্রে বিভক্ত হয়ে মক্কার কাবার আশেপাশে যে গোত্রগুলি তৈরি করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওনার বাপ বেটা চলে যাওয়ার পরে প্রায় 4500 বছরের গ্যাপ, এর মধ্যে কোনো নবী রাসূল আর আসে নাই। ওইদিকে ওনার আরেক সন্তান ইসহাক আলাইহিস সালাম, এই যে বনি ইসরাইল, ইসরাইল কয় না, ইয়াহুদি, প্যালেস্টাইন এলাকা, ওই এলাকায় ওনাদের চাষবাস শুরু হয়েছে। ওখানে অনেক নবী রাসূল আসছে, ইয়াহুদি নবীরা, বনি ইসরাইল, সূরা বনি ইসরাইল একটা আছে, ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইল, ওই যে ওনার আরেক সন্তান। আমার যেটা কথা সেটা হলো, মক্কার কাফেররা তারা কি আল্লাহ বিশ্বাস করতো না? করতো। হজ করতো না? করতো। যাকাত দিত না? দিত। খাতনা করতো, আমরা খাতনা করি না, করতো। নামাজ পড়তো, কাবা আল্লাহর ঘর বিশ্বাস করতো, আমরা যেরকম বিশ্বাস করি। তারা মুশরিক ছিল কেন? তাদের কোনো ইবাদত আল্লাহ কবুল করেন নাই কেন? তাদের সমাজে আইসা শেষ নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? তারা তো আল্লাহ বিশ্বাস করত, তারা তো হজ করত, তারা তো যাকাত দিত, তাদেরকে আবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে কেন? আমাদের সমাজে যদি আপনি এখন ইমানের ডাক দেন, আপনি যদি বলেন যে এই আমরা ইমানের ডাক দিচ্ছি, কলেমার ডাক দিচ্ছি, এই তোমাদের ইমান নাই, এই তোমরা, তারা দেখবেন খুব ক্ষিপ্ত হয়ে যাবে এই সমাজের মানুষগুলো, যে কি বলো, এই ইমান নাই মানে কি বলো? আমার আব্বা গত বছর হজ করে আসছে, আমাদের ইমান নাই মানে? এই যে মসজিদ বানাইছি, বাড়ির সামনে মসজিদ দিছি, আমরা মসজিদ দিছি, এই মাদ্রাসা চলে আমাদের টাকা দিয়া, আমার দাদা হাজী সাহেব ছিলেন, আমার পর বড় দাদা ছিলেন মুফতি, উনি ছিলেন মুফাসসির সাহেব, আর তুমি আইসা কইতেছো আমি ইমান নাই? দেখবেন খুব আপনার কিন্তু চোখ তুলে ফেলানোর সম্ভাবনা আছে। আমরা তো আল্লাহ বিশ্বাস করি, আমরা তো নামাজ পড়ি, আমরা হজ করি, আমাদের ইমান নাই কেমনে? এক্স্যাক্টলি মক্কার কাফেররা এই কথাটাই কইতো। আমাদের দরকার হচ্ছে দুনিয়াতে শান্তি, পরকালে জান্নাত। শান্তির জন্য এত কাহিনী, আছে শান্তি? আছে শান্তি? এই ছোট্ট বাংলাদেশ, আমার দাদা বলতেন, বলদের চোখের মতো দেশ একটা। মুরব্বীরা তো উদাহরণ দিতেন এভাবে, বলদের চোখ আছে না, বলদের চোখের মতো দেশ একটা, এটা নিয়ে কত কামড়া কামড়ি। স্বাধীনতার পরে 53 বছর চলে গেল, কত আন্দোলন, কত সংগ্রাম, কত মায়ের বুক খালি হলো, কত বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট মারা গেল, শান্তি পাইছে না? চুরি দুর্নীতি বাড়ছে না কমছে? অর্থ পাচার বাড়ছে না কমছে? কোর্ট কাছারিতে মামলার জট বাড়ছে না কমছে? 45 লক্ষ মামলা। বাংলাদেশ বর্তমানে $110 বিলিয়ন ঋণ বিদেশের কাছে। বাংলাদেশ 3 বার বিক্রি করলে টাকা শোধ করতে খবর আছে। 1.25 লক্ষ কোটি টাকা শুধু সুদের টাকা দিতে হয় দেশের বৈদেশিক বিনিয়োগকারী। শুনতে খুব ভালো লাগে না, এরা সব সুদী মহাজন। এরা বিভিন্ন পদ্মা ব্রিজ করে দেয়, যমুনা ব্রিজ করে দেয়, হাসপাতাল করে দেয়, আপনার গালের উপরে থাইকা সুদের টাকা নেওয়ার জন্য। আপনি দিবেন না, দেশ সুদটা উল্টাই দিয়ে যাবো গা। এগুলো সব আন্তর্জাতিক সুদী মহাজন। যারা গ্রামে গঞ্জে সুদী মহাজনের পরিচয় জানেন, তাদেরকে আর আমার বলতে হবে না। আমার কথা হলো, শান্তি কি আসছে? আপনাদের এই সমস্ত কথাগুলি আমি মাঝে মধ্যে ফুট নোট আকারে বলি। পবিত্র কোরআন শরীফও যখন দেখেন, আপনি দেখবেন আমাদের ইসলামী ফাউন্ডেশন কর্তৃক এটা লিখিত, এটা মূল অনুবাদ দেওয়ার পরে নিচে দিয়ে কিছু ফুট নোট দিছে, যেগুলো বুঝতে সুবিধা হয়। ফুট নোট বলে এটাকে। নোট নোট না দিলে আপনি ভালো করে বুঝবেন না এটার মানেটা কি। আমি আলোচনার ধারাবাহিকতায় মাঝখানে মাঝখানে কিছু নোট দিচ্ছি কথার জন্য। এই সময় যে এই যে আমরা জুমার নামাজ পড়তেছি,
আপনি বিশ্বের পরিস্থিতির দিকে আপনি যদি তাকান দেখবেন ফিলিস্তিনের নাম জানেন তো অনেকে, নাকি জানেন না? মুসলমান, অন্য মুসলমানের খবরও নাই আর মুসলমান নাম, অথচ আল্লাহ রসুল বলছেন মুসলমান এক জাতি, তোমরা ভাই ভাই। কোরআনে আল্লাহ বলছেন যে মোমেনরা তো ভাই ভাই, আল্লাহ রসুল বলছেন তারা তো এক জাতি, ওয়ান নেশন। এক অঙ্গে আঘাত লাগলে আরেক অঙ্গ ব্যথা অনুভব হয়। এই যে ফিলিস্তিনি মুসলমানদেরকে এই যে হত্যা করলো, 1 লক্ষ মুসলমান 1 বছরে ধ্বংস করে দিয়েছে, কোনো বিচার হয়েছে? হয় নাই। খাবারের জন্য শুনেন 7 দিন 8 দিন খাবার নাই, কঙ্কাল সার, মাইলকে মাইল পথ পাড়ি দিয়ে ওই যে হেলিকপ্টারে করে খাবার ফেলবে, হেলিকপ্টারে বিমানে করে খাবার যে ফেলে না, খাবারের বাক্সের তলে চাপা পড়ে মারা গেছে পর্যন্ত অন্তত কয়েকশ। এরপরে খাবারের জন্য যাইয়া হুমড়ি খাইয়া মরে গুলি খাইয়া মারা গেছে কয়েক হাজার, গুলি করে করে মারছে। পৃথিবীর ইতিহাসে এরকম দুর্গতি, এরকম ন্যাক্করজনক পরিণতি কোনো জাতির হয়েছে কিনা আমার সন্দেহ আছে। আমাদের মিয়ানমারের কথা আমি প্রায় বলি, আমার সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে মিয়ানমারের বহু মুসলমান আমাকে মেসেঞ্জারে বলে যে আপনার বক্তব্য আমরা শুনি, আমরা আমাদের জন্য কিছু করেন। আমি কই আপনাদের জন্য কি করব? আপনারা তো ঐক্যবদ্ধ হন নাই। আপনারা 22 লক্ষ মুসলমান, আপনারা মিয়ানমার থেকে আপনাদেরকে কেটে মেরে আপনাদেরকে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে উদ্বাস্তু করে দিল। আপনারা এখন বাংলাদেশে বসে বসে ওই জাতিসংঘের ত্রাণ ভিক্ষার দিকে চাই থাকেন, কতক্ষণে জাতিসংঘের ত্রাণ আসবে। এত জিল্লতি কেন মুসলমানদের? আমার প্রশ্ন হচ্ছে এখানে ওয়াই? আমাদের মধ্যে আল্লাহর কোরআন আছে, রাসূলুল্লাহর মতো একটা মহান আদর্শ আছে, তাহলে এটা কেন ওয়াই? আমার কথা হচ্ছে এখানে এই নতুন ভাইয়েরা, আপনারা এই পুরো ব্যাপারটা যদি চিন্তার মধ্যে না আনেন তাহলে আমার আলোচনা আপনি বুঝবেন না। আপনাকে সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে। আপনাকে ঘর থেকে বের করে এনে যদি আমি আপনার বিল্ডিং এর ছাদের উপরে দাঁড় করাই, তখন পুরো এলাকাটা আপনার নজরে আসবে। আপনি যদি ওই চিপার ভিতরে বসে থাকেন, ছোট্ট একটা খুপড়ি কামড়ার ভিতরে, তাহলে আমি এলাকা আপনাকে আমি দেখাইতে পারবো না। ধরেন 500 ফিট উপরে একটা টাওয়ারের উপরে যদি আপনারা বসাই, পুরো ইউনিয়ন আপনার চোখের সামনে চলে আসবে। আমি দেখাইতে পারবো এটা কি, এটা হলো খাল, এটা কি, এটা হলো প্রাইমারি স্কুল, এটা কি, ওটা ওই গ্রাম, এটা ওই গ্রামের রাস্তা, পুরো বাজার, সমস্ত এলাকাটা আপনার দৃষ্টির মধ্যে চলে আসবে। কিন্তু আপনি যদি এই খোপের ভিতরে ঢুকে বসে থাকেন এইভাবে, আমি আপনাকে দুনিয়া দেখাইতে পারবো? এই জন্য ভাই খোপের থেকে বের হন, একটু দুনিয়া দেখেন, একটু দৃষ্টিতে বড় করেন, মনটাকে বড় করেন। আপনার ভেতরে অনেক সম্ভাবনা আছে, আপনারা মেরে ফেলছেন, আপনার দ্বারা অনেক কিছু হবে, আপনি জানেন না আপনার দ্বারা কি হতে পারে। ইসলামের শুরু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন, উনি যে নবী হয়েছেন এটা নিয়ে তো ওনার নিজেরই সর্বপ্রথম ব্যাপক একটা ইয়ে ছিল। ওনার কাছে ওই জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন হেরা গুহায়, জানেন তো সে কাহিনী, ওনার শরীরে জ্বর উঠে গেছে, উনি যাইয়া মা খাদিজা মানে ওনার স্ত্রী, আমাদের আম্মা মানে উম্মুল মুমিনিন মা খাদিজাকে যাই বলতেছেন যে আমি দেখলাম এই কথাগুলি নিয়ে আসছে আমার কাছে একজন, ওনার গা কাঁপতেছে, বলতেছেন যে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। তখন তিনি সবার কাছে যাইয়া, জ্ঞানী গুণীদের কাছে যাইয়া ব্যাপারটা কি রাসূলকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। উনি নিজেও তো কনফিউজ ছিলেন যে বিষয়টা কি, আমি কি পাইলাম, কি দেখলাম। একটা পর্যায়ে উনি যখন মানব জাতিকে ইসলামের দিকে ডাক দেওয়া শুরু করলেন, উনি কি প্রথম নামাজের দিকে ডাক দিছেন না ইমানের দিকে ডাক দিছেন? ওনার যে প্রথম ডাকটা ছিল, হে মানুষ তোমরা নামাজ পড়ো, বলছেন না, কোথাও না। উনি সর্বপ্রথম বিভিন্ন গোত্রের লোকদেরকে ডাক দিচ্ছেন, ডাক দিয়া বলছেন যে চলো, খবর আছে, খুব বিপদ আছে, খুব বিপদ, খুব সমস্যা। তো গোত্রের লোকেরা বলতেছে কি ব্যাপার, মোহাম্মদ তো মিছা কথা বলে না, এই সমাজের মতো মোহাম্মদ তো গুজব রটনা করে না, কেন মোহাম্মদ ডাকতেছে, খুব বিপদ, ব্যাপারটা কি দেখি, শুনি তো যাই চল। তো তৎকালীন নিয়ম মোতাবেক এটা পাহাড়, এটা সাফা পাহাড় বলা হয়। এখনো হাজী সাহেবরা যারা আছেন, আপনারা গেলে আপনার সাফা মারোয়া, এটা কিন্তু কোরআনে আয়াতও আছে, কিন্তু সাফা মারোয়া নিয়া হাজীদের কিন্তু সাই করার একটা জায়গা, কিন্তু এটা উঁচা জায়গা। ওখানে দাঁড়াইয়া তিনি সর্বপ্রথম যে ভাষণটা দিলেন, সর্বপ্রথম যে বক্তব্যটা দিলেন, সর্বপ্রথম যে ঘোষণাটা দিলেন, সেটা কি নামাজের কথা বলছেন? মক্কার লোকরা তো নামাজ পড়ে। হজের কথা বলছেন যে হে মক্কাবাসী তোমরা ন্যাংটাই হজ করো, এটা ঠিক না, হজ ঠিক করো, আমল ঠিক করো, এটা বলছেন না? কিচ্ছু বলেন নাই। তিনি সর্বপ্রথম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনো, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো। কথাটা তো আরবি,
রাসূল তো আরব ছিলেন, আরবি ভাষায় কথা বলতেন। এখন আমরা তো বাঙালি, আমরা তো বাংলায় কথা বলি। এখন এই কথাটার মানে কি, কথাটার তাৎপর্য কি আমরা বুঝতে হবে না। এটা না হলে আমরা বুঝবো কি করে এটার মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া আমি কাউকে এলাহ হিসাবে মানি না। এলাহ মানে হলো সেই সত্তা যার হুকুম মানতে হবে, যার আনুগত্য করতে হবে, যার আদেশ মানতে হবে। অর্থাৎ আমার জীবন চলার ক্ষেত্রে আমি আল্লাহর আদেশ ছাড়া কারো আদেশ মানি না, আল্লাহর নিষেধ ছাড়া কারো নিষেধ মানি না, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। তাহলে এখন আমরা যারা বাঙালি আছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা বুঝবো যে লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহর সাথে বান্দার একটা চুক্তি হয়ে গেল, বান্দার একটা কন্ট্রাক্ট হয়ে গেল। বান্দা যতদিন থাকবে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবে না। বান্দা হুকুম মানবে কার? আদেশ মানবে কার? আল্লাহ। কোথায় মানবে? কোথায়? তার জীবন চলার ক্ষেত্রে। রাষ্ট্র চলবে, সমাজ চলবে, অর্থনীতি চলবে, পরিবার চলবে, সেনাবাহিনী চলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে। যেখানে যেখানে আল্লাহর কোনো কথা আছে সেখানে আমি আর কাউকে মানি না। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস করত, কিন্তু তাদের সমাজ পরিচালিত করত ওই যে লাত মানাত উজ্জার যে পূজারি, সমাজের নেতা, ওদের হুকুম মোতাবেক। তারা হুকুম মানত কার? সমাজপতিদের, মানুষের। তারা আল্লাহর হুকুম মানত না, কিন্তু ব্যক্তিগতভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য তারা এই বিভিন্ন ধরনের আমল পূজা টুজাগুলো করত। এই কিন্তু রাষ্ট্র সমাজ চলতো ওই সমাজপতিদের হুকুম মোতাবেক। রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট হয়েছে আরবের সমাজ, যেই সমাজকে ইব্রাহিম আলাইহিস সালাম কায়েম করে দিয়ে গেছিলেন, একত্ববাদী সমাজ। তাওহীদ মানে কি? একত্ববাদ, এক আল্লাহর হুকুমের আনুগত্য করা। ওকে, ফলটা কি হলো? পরবর্তীতে আল্লাহকে না মানার অভাব, দারিদ্র, অভাব যায় না। এই আরবের লোকেরা অভাব 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 অভাব, তাদের কোনো উন্নতি নাই। ঘরে ঘরে অভাব, অভাবের তালো নাই। চুরি, ঘরে ঘরে চুরি, ডাকাতি, দিনে দুপুরে একটা গোত্র ডাকাতি করে নিয়ে আসতো, কোনো বিচার নাই। নারীদের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, কোনো প্রেস্টিজ নাই, কিচ্ছু নাই। এরপরে কি? মাদক খায়া, মানে যা হয় আর কি, অসভ্য বর্বর সমাজে যা হয়, মদ খায়া চুর হয়ে মানে বেদিশা হয়ে পড়ে থাকতো, বেহুশ। মদ খাওয়া ছিল একটা সম্মানের ব্যাপার মনে হয়ে গেল। আচ্ছা, গোত্রে গোত্রে, গোত্র তো অনেকগুলো গোত্র, এই গোত্র ওই গোত্র এই গোত্র, যেমন আমাদের এই থানা ওই থানা, এই গ্রাম ওই গ্রাম, ওইরকম গোত্র। এই গোত্রগুলি এক গোত্র আরেক গোত্র মারামারি যে করতো না, বছরকে বছর মারামারি, কোনো শেষ নাই, কোনো সমাধান নাই। এতে করে একটা সমাজ ধ্বংস হয়ে গেছে। ওই দিক দিয়া পারস্যরা উন্নতি লাভ করে চলেছে, আর ওই দিক দিয়া রোমানরা, ওই যে ভূমধ্যসাগরের ওই পারে রোমানরা তখন উন্নতি লাভ করে চলেছে, ওইদিকে মিশরীয়রা উন্নতি লাভ করে চলেছে। আর এই আরবের এই অঞ্চলটুকু পেনিনসুলা মানে হলো একটা উপদ্বীপ, অভাব, দারিদ্র, খুনাখুনি, মারামারি, হানাহানি। আর এরা কি করে? আল্লাহ সন্তুষ্টির জন্য মক্কা যায় হজ করে। কিন্তু ইসলামের উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য হলো কি? আদম সন্তানের মধ্যে শান্তি, ন্যায় বিচার, সুবিচার। ওইটাই যখন নাই, তখন ওদের এই আল্লাহর বিশ্বাস করা, হজ করা, যাকাত দেওয়া, নামাজ পড়া, এর কোনো মূল্য নাই। আমার হাতে একটা ঘড়ি আছে, এর উদ্দেশ্য কি? এই যে মাথার উপরে একটা ফ্যান ঘুরে, এর উদ্দেশ্য কি? বাতাস যদি না দেয়, আপনি কি মাথার উপরে এটা রাখবেন? তাহলে প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে না? এর উদ্দেশ্যটা কি? এইটা একজন নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাজেল করেছেন, একটা উদ্দেশ্য আছে তো নাকি? এর উদ্দেশ্যটা কি? আমাদের এই সমাজের মানুষদেরকে কেউ বলে? কেউ বলেছে আজ পর্যন্ত? আমি আপনাকে বলি, আপনাকে কেউ একটা গাড়ি দিল, গাড়ি এই যে প্রাইভেট কার দেয় না, মাইক্রোবাস, একটা গাড়ি, দামি গাড়ি, ধরেন গাড়িটার দাম 5 কোটি টাকা। আপনি তো বুঝবেন এই গাড়িটার উদ্দেশ্যটা কি। হ্যাঁ, আপনি কি করলেন? গাড়িটাকে গ্যারেজে রেখে দিলেন, দেখতে খুবই সুন্দর। আপনি প্রতিদিন 2 বার করে গাড়িটারে পরিষ্কার করেন, ধোয়া মোছা করেন শ্যাম্পু দিয়া। ওকে, গাড়ি যিনি দিচ্ছেন উনি বলছেন ভিতরে ইয়ে আছে, এসি আছে, ঠান্ডা গরম লাগলে এসি খাইবা, ট্যাপ রেকর্ডার আছে, গান শুনবা, খারাপ লাগলে গান শুনবা। তো আপনি যখন গরম লাগে গাড়ির গ্যারেজের থেকে তালা দিয়ে দরজা খুইলে আপনি ঠান্ডা খান।
আপনি গান শুনেন, বাস। এরপরে প্রতিদিন 2 বার করে গাড়িতে পরিষ্কার করে ধোয়া মোছা করে একেবারে ঝকঝকে তকতকে করে গ্যারেজে রেখে দিচ্ছেন। আপনি যেই উদ্দেশ্যে গাড়িটা দেওয়া হলো, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ওইটা আপনি বুঝলেন না, জানলেন না, গেলেনও না, এই গাড়ির কোনো দাম আছে? সারা জীবন গ্যারেজে পড়ে থাকলো, এই গাড়ির কোনো মূল্য আছে? এক্স্যাক্টলি তাই। এই কিতাব একজন রাসূলের উপরে নাজেল হয়েছে, তিনি লেখাপড়া জানতেন না, উম্মি। এই কিতাব প্রতিষ্ঠা করার ফলে কি অবর্ণনীয় কষ্ট ওনার উপর হয়েছে, কি যুদ্ধ ওনাকে করতে হয়েছে। কাফেরদের আর কোনো অবজেকশন ছিল না। কাফেরদের অবজেকশন ছিল, আমরা তোমার উপরে যেটা নাজেল হয়েছে এটা মানি না। তারা বলতো এগুলা আমাদের উপকথা, এগুলা কাহানি, কাহিন বলে না, কাহিনীরা কাহানি, এগুলা হলো প্রাচীন যুগের উপকথা, এগুলা গল্প কাহিনী, এগুলা কোনো আল্লাহ, তুমি যে আল্লাহর কথা বলতেছো না, এটা আল্লাহ না, এটা আমরাও পারি। তখন আল্লাহ বলতেছেন তো তোমরা বানায় আনো কিছু। এটা কি তাহলে? এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজেল হওয়া মানব জাতির জন্য একটা জীবন বিধান। এটার নাম কি? দিন। আর দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামকে তোমাদের জন্য আমি প্রেসক্রাইব করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য দিনকে পূর্ণ করে দিলাম, কামেল করে দিলাম। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে এটাকে বাস্তবায়ন করে, এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে এই মোতাবেক রাষ্ট্র চলবে, সমাজ চলবে, আদালত চলবে, কোর্ট কাছারি চলবে, অর্থনীতি চলবে, সমগ্র মানব জীবন পরিচালিত হবে এই বিধান মোতাবেক। ফলটা কি হবে? শান্তি। মানুষ দরজা খুলে ঘুমাবে, হানাহানি হবে না, ডাকাতি হবে না, চুরি হবে না, অর্থ পাচার হবে না, যুদ্ধ হবে না, মহাযুদ্ধ হবে না। এই উদ্দেশ্য অর্থাৎ শান্তি, মানব জীবনে শান্তি কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরি নবীর উপরে দ্বীন পাঠিয়েছেন। সেই দ্বীনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করলেন। প্রতিষ্ঠা করার পর আমরা কি দেখতে পাই? যেই আরবের গোত্রে গোত্রে হানাহানি, সেই আরব একটা জাতি হয়ে গেল। যারা ছিল শত্রু ওরা এখন ভাই হয়ে গেল। যেখানে মদ খেয়ে পড়ে থাকতো, মদ হারাম ঘোষিত হওয়ার পর সেখানে মদ নাই, দাসত্ব ব্যবস্থা নাই, মানুষকে বাজার থেকে কিনে আনতো গরু বকরির মতো, উঠে গেছে। সেই জাতি জ্ঞানে বিজ্ঞানে সমৃদ্ধি শুরু হয়ে গেল, শিক্ষিত হওয়া শুরু হলো। এই যে পরিবর্তন হয়ে গেল, অন্ধকার দূর হয়ে আলো আসলো। আরে ভাই, আলো আর আঁধার কি, এটাও তো বুঝতে হবে। কোরআনের কথাগুলা কিন্তু অতি উচ্চ মার্গের কথা, তাৎপর্যপূর্ণ কথা, ওহি না, ভারী কথা। আল্লাহ বলছেন আলো আর আঁধার সমান, দিন রাত কি সমান, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান। এই কথাগুলা বুঝার একটা ব্যাপার আছে। আলো কি, আঁধার কি? এই যে আমাদের দেশে একটা পত্রিকার নাম আছে প্রথম আলো। আলো কি? আল ইসলামে হাক্কুন আল কুফরে বাতিলিন, আল ইসলামে নূরুন আল কুফরে জুলমাত। এই যে নূর এবং জুলমাত, এটা বুঝতে হলে সৃষ্টির শুরুর কিছু কথা না বুঝলে আপনি এটা বুঝবেন না। শুধু এটুকু বলি, আলো মানে কি? আলো মানে ন্যায়, সত্য, হক, সুবিচার, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা, দয়া, মায়া, করুণা, ভালোবাসা, আনুগত্য, প্রেম, এটার নাম আলো। যেই সমাজে এগুলি থাকবে ওই সমাজের নাম আলোকিত সমাজ। আর যেই সমাজে ওটা থাকবে না ওটা অন্ধকার, জাহিলিয়াত, বাতিল, জুলমাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগে ওই সমাজ ছিল জাহিলি সমাজ, জুলমাত, ইগনোরেন্সি, অজ্ঞতা, ন্যায় অন্যায় বুঝে না, ভালো মন্দ বুঝে না, গুজব, মিথ্যা, প্রতারণা, ছলনা, অনৈক্য, সুদ, ঘুষ, নারীদের উপর নিপীড়ন, এই যেই সমাজে এগুলো চলে ওই সমাজকে বলা হয় জাহিলি সমাজ। ওই সমাজকে যারা ধরে রাখে এরা সব জাহেল, কাফের, মুশরিক, মালাউন। এদের উপর আল্লাহ লানত, এদের সকলকে শুদ্ধ আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন। এটা গাড়ির উদ্দেশ্য কি ভাই? গাড়িটাকে চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনি যাবেন। ধরুন আপনার গন্তব্য হলো ঢাকায় যাবেন, আপনার একটা গাড়ি লাগবে না? আপনাকে বুঝতে হবে যে গাড়িটা কি করে। এরপরে গাড়িটাকে চালিয়ে আপনি যদি ঢাকায় যাইয়া পৌঁছে যান, বাস আপনার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। এবার গাড়ির রং নাই, রংটা ভালো না, থাক না, অসুবিধা কি?
সিটগুলোও শক্ত। আগেকার মানুষটি ট্রেনে কাঠের সিটে আপনারা বসতেন না, এখন না একেবারে গদি আঁকায় দিছে। এত চোর আসলো না তো, এখন তো সব চোর হয়েছে। তো কাজেই গাড়ি যদি না চলে, গন্তব্যে না পৌঁছতে পারে, গাড়ির কোনো দাম নাই। আবার বলি, এর উদ্দেশ্য কি? তাহলে উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এর উদ্দেশ্য হচ্ছে এটাকে কায়েম করে, এটাকে কায়েমও তো বুঝে না। ধরেন আপনি উদ্দেশ্য, আপনি একটা 10 তলা বিল্ডিং বানাবেন। উদ্দেশ্যটা কি? আপনার বাচ্চা কাচ্চা নিয়ে আপনি যেন আরামসে রাজার হালে ঘুমাইতে পারেন, মেঘ বৃষ্টি ঝড়ে কিছু হবে না, আরাম বিল্ডিংয়ে থাকবেন আপনি। হ্যাঁ, আচ্ছা, বিল্ডিংটার একটা নকশা লাগবে না? কইলে হইব বিল্ডিং কি বাঁশের ঘর দেওয়া? নকশা লাগবে না? বিল্ডিংয়ের কলাম কয়টা হবে, কয় ইঞ্চি সুতা হবে, রড হবে, স্ট্রাকচারটা কেমন, দরজা কয়টা, জানালা কয়টা, সাউথ ফেস না নর্থ ফেস, এই যে ব্যাপারগুলা, সিমেন্টের খোয়া বালি এর অনুপাত কেমন হবে, এই যে টাকার যে ব্যাপারটা, এই যে ডিজাইন, এই যে নকশা, এটা একটা লাগবে না? লাগবে কি না? এখন ধরেন আপনি 10 লক্ষ টাকা খরচ করে খুব বিখ্যাত একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে নকশা আঁকাইলেন। ইঞ্জিনিয়ার বলে দিছে এটা এমন একটা বিল্ডিং, ফ্যান লাগবে না, আমি এমন ভাবে ডিজাইন করছি, ঠান্ডা, গরমের টাইমে ঠান্ডা পাবেন আর শীতের কালে গরম পাবেন, এমন একটা বিল্ডিং, আপনার যত 10 মাত্রা ভূমিকম্প হলো কিচ্ছু হবে না, উন্নত মানের বিল্ডিং, বিখ্যাত, আপনার ইমানও সেরকম। আপনি এবার নকশাটা নিয়ে আইসাকে বালিশের নিচে দিয়েছেন, ঘুম কি হইব বলেন তো দেখি? নকশা মোতাবেক মাথায় গামছা বাইন্দা, কোমরে বাইন্দা, কতগুলা লোক নিয়া নামতে হবে না? এটার নাম প্রতিষ্ঠা করা, এটার নাম কায়েম করা। কেউ খোয়া ভাঙবে, কেউ রড বাঁধবে, কেউ উপরে এই করবে ওই করবে, একটা কর্মযজ্ঞ শুরু হয়ে যাবে ওই নকশা দেখে দেখে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবন শান্তিতে কিভাবে থাকবে, সুবিচার ন্যায় বিচারে কিভাবে থাকবে, সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা ইঞ্জিনিয়ার, তিনি তার অসীম জ্ঞান থেকে মানব জাতির প্রতি করুণা করে এই নকশা পাঠিয়েছেন। আমরা যারা মুসলমানরা নকশারে এবার নিয়া আল্লাহ আল্লাহ কইরা ভালো কইরা যোদ্ধানের মধ্যে পেঁচাইয়া কিছুদিন পর পর নকশা বাইর করি করে পড়ি। কলাম এত ইঞ্চি, ভীম এতটা, সাদা এতটা, এতটা দরজা, এতটা জানালা, এতটা দরজা, এতটা জানালা, এতটা ভীম, এতটা ভীম, এতটা দরজা, এতটা জানালা, এতটা, লক্ষ লক্ষ লোক নকশা মুখস্থ করি না বাইরিতেস। বিল্ডিং কিন্তু কেউই বানাইলো না। এটাকে আপনাকে লাইন বাই লাইন মুখস্থ করে বংশ পরম্পরা পার করতে বলছে? এটা এই মোতাবেক বিল্ডিং বানান, বংশ আরাম থাকবে, আপনিও থাকবেন। আজ এই আকীদা জানা নাই। আবার বলছি, গাড়ির উদ্দেশ্য কি? তাহলে এর উদ্দেশ্য কি? এটাকে কায়েম করে, এটাকে প্রতিষ্ঠা করে মানুষ যেন দরজাগুলো কোনো ঘুমাতে পারে সেই ব্যবস্থা করা। আমরা মুসলমানরা করছি কি, ওই যে গাড়ি ধোয়ার মতো এটারে মুখস্থ করছি, পাক্স মানে ভালো করে মুখস্থ, বর্ণমালা একেবারে মাখরাজ আদায় করে, আরবি হরফগুলা একেবারে ঠিক মতো, কোনো কত মধ্যের হরফ কোনটা, তারপরে হলো এর হরফ কোনটা, ওর হরফ কোনটা, কয় আলিফ টানতে হবে, 2 আলিফ না 4 আলিফ, ওরে বাপরে বাপ, নিখুঁত উচ্চারণ, নিখুঁত পড়া, মিনিং, অর্থ, শানে নজুল, তফসির, ব্যাখ্যা। এই শব্দটার ব্যাখ্যা করতে 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 হুজুর 4 দিন ওয়াজ করছে। 4 দিন বলে কি, এই আয়াতের সত্যিকার অর্থে তফসির করতে হলে আমাকে আরো 7 দিন সময় দিতে হবে। আমি 4 দিন ওয়াজ করেছি, আরো আছে, ওরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, অমুক মুফাসসির 18 খণ্ড তফসির রচনা করেছেন, আমি এটুকু করেছি 4 দিন তফসির। মানে ওই শব্দ এটারে টানতে 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 ব্যাখ্যা, আরো ব্যাখ্যা, অতি ব্যাখ্যা, সূক্ষ্ম ব্যাখ্যা, চুলছেরা বিশ্লেষণ করতে 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 করে করে এবার হুজুরে কয়, আমি তো টায়ার্ড হয়ে গেছি গা, প্রতিদিন 2 ঘন্টা করে ওয়াজ করছি, আমাকে ওই ওরা 2 লাখ টাকা দিয়েছে, আপনারা তো অন্তত 1.5 লাখ টাকা না দিলে আমার পোষাবে না। তাহলে কি করলাম এটা দিয়া? টাকা কামাই করে খাইলাম, কিন্তু কামের কাম কিছুই হলো না। কিন্তু ব্যাপারটা বুঝতে পারি নাই নাকি? মানুষ আজকে শান্তির জন্য একবার গণতন্ত্রের কাছে যায়। এই যে পোলাপাইনে আন্দোলন করলো, বাংলাদেশের প্রধান বিচারপতি
গতকালকে যাইয়া মার্কিন রাষ্ট্রদূতের বাসায় বসে আছে, সোনার টুকরা হাতে রাইয়া তুমি এখন ভিক্ষা করো। কি বলবেন, কাকে বলবেন? যারা আমাদেরকে ধর্ম শেখায়, বুনিয়াদি বেসিক এ ধারণা মানুষকে দেখাইছে। তাহলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সমাজে আসলেন, ওই সমাজের মানুষগুলির মধ্যে কি সমস্যা ছিল বলেন? তারা আল্লাহর হুকুম মানতো না, ফলে তারা কাফের হয়ে গেছে। আল্লাহ কোরআনে বলেছেন, যারা আমার নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করবে না তারা কাফের। শেষ। ওরা নামাজ পড়তো, রোজা রাখতো, ওদের নামাজ রোজা কোনো কাম হবে না, ওরা কাফের মুশরিক ছিল। ঠিক এক্স্যাক্টলি আজকে আমাদের সমাজটাকে মিলে ওই সমাজের সাথে মিলে কিনা, মিলে কিনা? যদি মিলে, এটা অনেকে বুঝবেন না, নতুন ভাইরা অনেকে বুঝবেন না, আসলে কি দুর্ভাগ্যজনক। আমি একজন মুরব্বীরে জিজ্ঞাসা করলাম, আমার সামনে বসছে এক জনসভায়, যে চাচা আমাদের দেশে কার আইন চলে গো? কেন? আল্লাহর আইন চলে। আল্লাহর হুকুম ছাড়া কি এটা গাছের পাতা লড়ে? পাগল কোথাকার, তাহলে আমি আইসি কিনলে গার বেটা, 80 বছর বয়স হয়েছে, ও বলে দেশে বেলা আল্লাহর আইন চলে, ওই খবরও নাই। আমাদের আদালতে কোর্টে বিচার হয় কার আইনে, আল্লাহর আইনে না ব্রিটিশের আইনে, ওটা জানেও না। ওই বাবা 14 গোষ্ঠী দেখাই দিয়ে গেছে, এক ডিসেম জায়গার জন্য মামলা করে গেছে, বাবা মরার টাইমে কই গেছে মামলা ছাড়িস না, যাইস কিন্তু করতে করতে একেবারে জুতা কিছু নাই, বন রুটি পাও রুটি খাইতে খাইতে জমি যা আছিল তাও বিক্রি হয়ে গেছে গা। মানুষের আইন ব্রিটিশের আইন, এটা গেল নাই। কি রে ব্যাপারটা কি? আমি মুসলমান, আমি ব্রিটিশের আইন মানবো কেন? তখন আজান দিছে, তাড়াতাড়ি গাড়ি গোটা করে, এই মৌরি সাহেব, উকিল সাহেব, আমার নামাজ পড়তে হবে। প্রত্যেক কোর্টের মসজিদে কেন আছে, কিন্তু কোর্ট মসজিদের ইমাম দৌড় দেয়। মক্কার কাফের লগে কি মিলতেছে কিছু? না মিলে না, না মিলে না। কিছু মানলেন, কিছু মানলেন না, এর শিরক। আদালতে বিচার করলেন ব্রিটিশের আইনে, কেন আল্লাহর আইন নাই? ওইটা বাদ দিছেন কেন? সুদ, অর্থনীতি, পুরো ব্যাংকিং সেক্টর, এক্সপোর্ট ইম্পোর্ট, আমদানি রপ্তানি, পুরো সুদের উপরে সুদ আর সুদ আর সুদ। সুদ হারাম না, ওইটা হলো দুনিয়াবি রাষ্ট্র। এটা কি? আমি নামাজ পড়বো, আল্লাহ ওই ইয়ে দিয়ে দিছে, হাদিস একটা শিখাই দিছে, নামাজ বেহেশতের চাবি। কারা শিখাইছে? আল্লাহ জানে। জাল হাদিস, কোরআনে কোথাও পাবেন না নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে। নো, আগে ইমান। কাজেই ভাইরা আমার, মক্কার কাফেরদের যেরকম আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, কাবার প্রতি বিশ্বাস ছিল, হজ করত, যাকাত দিত, তাদের ইমান ছিল না। আজকে তেমনি এই সমাজের মানুষের অবস্থা সেটা হয়েছে। এখন এই সমাজের মানুষকে বাঁচতে হলে, পরকালে জান্নাতে যেতে হলে ইমান আনতে হবে। কি আনতে হবে? ইমান আনতে হবে। আবার শুরু করতে হবে শুরু থেকে। শুরু করতে হবে কোথা থেকে? শুরু থেকে। ইমান আনতে হবে বুঝে শুনে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাস, আমার জীবন পরিচালিত হবে কার হুকুমে? আইন মানবো কার? বিধান মানবো কার? আল্লাহর। এই যে আল্লাহর হুকুম মানার অঙ্গীকার, এই কন্ট্রাক্ট, এটার নাম তাওহীদ, এটার নাম ঈমান। যারা ঈমানে আসবে তারা মোমেন, তারা জান্নাতি। এই আমার কাজ হচ্ছে, আমাদের আন্দোলনের ভাই বোনদের কাজ হচ্ছে ঈমানের দিকে আপনাকে আনা। আপনাদের ঈমান নাই, আগে ঈমান আনেন, তারপরে নামাজ পড়েন, ওটা লাভ হবে। 1 লেখেন, 1-এর পিঠে শূন্য দেন, কত হইব? 10। আরেকটা শূন্য দিলে কত হবে? 1 না থাকলে শূন্যের দাম নাই। ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আপনাকে জান্নাতে নিব ঈমানে, আপনার গুনাহ মাফ হবে ঈমান আনলে পরে। এই সমাজের মানুষগুলি, আল্লাহ এক। আল্লাহ কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? স্বাভাবিকভাবে জাতি হবে কয়টা? আজকে অবস্থা দেখেন, খালি মুসলমানরা খালি রাষ্ট্রে আছে 57টা রাষ্ট্র, ভাগ টুকরা। এই যে 71 সালে আমরা আর পাকিস্তানিরা মারামারি করে 30 লাখ, ওদের হিসাবে ভাই, কেউ 3 লাখ, কেউ 30 লাখ, লাখ লাখ তো, লাখে লাখে তো। একজন লোককে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ বলছেন মানব জাতিকে হত্যার শামিল। আর 30 লাখ আর 3-এর হিসাব করবো কেন আমি? তাও মুসলমান আমরা মারামারি করে বাঘ টুকরা টুকরা হয়ে গেলাম। এইভাবে হচ্ছে। কিন্তু বাংলাদেশে দেখেন, সামনে আইতেছে নির্বাচন, কত মায়ের বুক খালি, তার কোনো ঠিক নেই। খুনাখুনি, মারামারি। অথচ মুসলমান, 2 মুসলমান যদি মারামারি করে, ইচ্ছা করে 2 জন জাহান্নামী। 2 জন যদি গন্ডগোল করে,
আল্লাহ বলছেন মোমেনদের ফাসলিহু বাইনাকুম, তাদের মধ্যে ফয়সালা করে দাও, যে মানবে না তার শক্তি প্রয়োগ করো। মোমেনরা মারামারি করতে পারে না, হারাম। আর এরা মসজিদের বাহিরে যখন যায় দলে দলে ফেরকায় ফেরকায়, এই পীরের মুরিদ ওই পীরের মুরিদ, কে কার কথা শুনে? ইহুদির হাতে মায়ের, খ্রিস্টানের হাতে মায়ের, বৌদ্ধের হাতে মায়ের, চাঁদাবাজের অত্যাচারে কোপাইয়া মানুষ মারে ফেলতেছে, অফিসে যাচ্ছে ঘুষ, আদালতে যাচ্ছে টাকা, মানে একটা নরককুণ্ড। এখান থেকে কি বাঁচতে চান, বাঁচাইতে চান? তাহলে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। ঈমানের কথা আর কিচ্ছু না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাস এই কথাটুকু। ঈমান আনেন। আমরা ঈমানের ডাক দিচ্ছি। কেন ঈমান আনবেন এ কথাটুকু না বললে আলোচনা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কেন ঈমান আনবেন? আপনাদের জীবনের অর্থ আপনি বুঝবেন না। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আবারও বলছি, সৃষ্টির উদ্দেশ্য। আপনি একজন মিস্ত্রি আনলেন, মিস্ত্রি আনা বললেন যে এই আমার একটা টেবিল বানাই দে। মিস্ত্রি বলবে যে আপনি টেবিল দিয়ে কি করবে? যে বাচ্চার লেখাপড়া করবে। বাস, মিস্ত্রি দেখবেন অনেক কলা কৌশল করে রান্দাইয়া কাঠে সিস্টেম করে টোরা একটা সৃষ্টি করলো। এটা একটা উদ্দেশ্য আছে না? আচ্ছা, আপনারা দেখেন আপনার ফ্যামিলিতে যা কিছু বানান, একটা চেয়ার বানাইছেন, এটার একটা উদ্দেশ্য আছে, আপনি যেন বসতে পারেন। একটা হাঁড়ি পাতিল বানাইছেন, এর একটা উদ্দেশ্য আছে। আপনি চুলা বানাইছেন, এর একটা উদ্দেশ্য আছে। সৃষ্টির আপনি যা বানাচ্ছেন তারও তো একটা উদ্দেশ্য আছে। আপনি একটা দোকান দিয়েছেন, দোকানের মধ্যে দেখবেন কতগুলি জিনিস আপনি উঠান, উদ্দেশ্য আছে না? আচ্ছা, আরেকজন কাস্টমার দোকানের মধ্যে আসে, আইসা বলে যে ভাই ওটা নামান তো। আচ্ছা, ওটা নামান, এগুলো করেন না? এই যে উদ্দেশ্য। দোকানদারও বুঝে কাস্টমার এটা দিয়ে কি করবে, কাস্টমারও বুঝে, 100% বুঝে আমি এটা দিয়ে কি করব। একজন কৃষক যখন হাল চাষ করতে যায়, খুব মনের আনন্দে হাল চাষ করে। কৃষক 100% জানে যে মাটির ভিতরে কোনো কিছু বপন করলে আমাকে মাটি বেইমানি করবে না, সে ফসল দিবে। এইবার কৃষক বীজ নিয়ে যায়, তার মাথার ভিতরে 100% শিওর যে সে কোন বীজ বপন করছে। সে জানে যে ধান, এটা থেকে চাল হবে, চাল সিদ্ধ করব, আমার বাচ্চা কাচ্চারা খাবে, 4 মাস 3 মাস পরে ধান আসবে, বিঘা প্রতি এত হবে। এখন এই ধান সম্পর্কে, ধানের বীজ সম্পর্কে তার সম্যক ধারণা না থাকলে, সে তার যদি কেউ জিজ্ঞাসা করে কি করো, কি জানি ভাই, কি বীজ বপন করো, কি জানি ভাই, জানি না, কোন কৃষক পাবেন? আপনি পাবেন? পাবেন না। এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন এই সমগ্র কিছু সৃষ্টি করেছেন একটা মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে। মহান উদ্দেশ্য, মহান লক্ষ্য। তিনি কোরআনে বলেছেন, আমি এই সব সৃষ্টি করেছি একটা উদ্দেশ্য, আমি অনর্থক সৃষ্টি করি নাই। তিনি মানুষ সৃষ্টি করবেন, তিনি খলিফা সৃষ্টি করবেন। তো সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আমি খলিফা বানাবো, তোমরা কি বলো। তিনি ঠনঠনা মাটি, আঠালোযুক্ত মাটি দিয়ে আদমকে বানালেন। আদমকে বানিয়ে সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আমি এর ভিতরে আমার রূহ ফুঁকে দেব, সবাই সেজদা করো। সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। বাবা আদমকে কি দিয়ে বানানো হয়েছে? মাটি। আপনি আমি মাটি, যেহেতু মাটি দিয়ে বানানো হয়েছে, কাজে মাটির মতো থাকতে হবে। মাটির বৈশিষ্ট্য, মাটির চরিত্র ধারণ করতে হবে। অহংকার চলবে না। আপনাকে আগুন দিয়ে বানানো হয় নাই, আগুন দিয়ে বানানো হয়েছে ওইটারে, তাহলে আপনাকে আপনার অহংকার চলবে না, আপনার মাটির মতো হতে হবে। আপনার অহংকার, এখানে সাদা কালোর উপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। মনে রাখতে হবে আপনি মাটির তৈরি, সেও মাটির তৈরি, আবার মাটিতেই মিশে যাবেন, মাটি আপনাকে গ্রাস করবে। হ্যাঁ, মিনা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এটা আপনারা মানুষ লাশ দাফন করার সময় বলেন। এটা থেকে আপনাকে বানানো হয়েছে, ওখানে আপনি আবার মিশে যাচ্ছেন। কাজে অহংকার করে লাভ নাই। কে রাজা, কে উজির, কে প্রজা, কে শিক্ষিত, কে নিরক্ষর, সাবধান। বাবা আদমকে যখন বানানো হলো খলিফা হিসেবে, কি হিসেবে? তো সবাই সেজদা করলো, ইবলিস সেজদা করলো না। আল্লাহ বললেন যে ইবলিস সেজদা করলি না কেন? আমি যাকে আমার নিজ হাতে বানালাম। ইবলিস বলে ও হচ্ছে মাটি, আমি হচ্ছে আগুন। তখন আল্লাহ বলেন এখানে থাকবে না, থাকতে পারবে না, এখান থেকে বেরিয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ইবলিসকে বের করে দিলেন। তখন ইবলিস একটা চ্যালেঞ্জ দিয়েছিল যে আল্লাহ, তুমি যাকে আমার উপরে শ্রেষ্ঠত্ব দিলা, মানে আদমকে, আমাকে সুযোগ দাও, আমি ওকে তোমার পথে থাকতে দেব না। চ্যালেঞ্জ হয়ে গেল একটা। আল্লাহ বললেন যা, তোকে উত্থান দিবস পর্যন্ত সুযোগ দিলাম। ইবলিস এই সুযোগ নিয়ে
সে বলল যে তুমি দেখবা তোমার অধিকাংশ বান্দাকে আমি সরাই নিছি তোমার রাস্তা থেকে। আল্লাহ বললেন আমার মুখলেস বান্দাদের উপর তোর কোনো কর্তৃত্ব থাকবে না। আল্লাহ বাবা আদমকে তো খলিফা হিসেবে বানালেন, আদম খলিফা। আল্লাহর পরিকল্পনা শুরু হলো, তিনি মাকে বানালেন, বাবাকে বললেন যে তোমার স্ত্রী, তুমি এই এনাকে নিয়ে জান্নাতে থাকো, যা খুশি খাও, একটা নিষেধ ওই গাছের নিকট যাবে না। শয়তান তাদেরকে ভুলাই দিলেন, ওনারা সেই গাছের নিকট গেলেন। ফলাফল কি হলো? ওনাদের লজ্জাস্থান অনাবৃত হয়ে পড়লো। আল্লাহ বললেন আমি চাইছিলাম এটা ঢেকে রাখতে। তখন আল্লাহ বাবা আদমকে ডাক দিয়া বললেন, আদম আমি কি তোমাকে বলি নাই যে ওর আনুগত্য করবে না, ও তোমার প্রকাশ্য শত্রু, কথা শুনবে না? তখন বাবা আদম তওবা করলেন যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি আসলে মনে করতে পারি নাই, আমার রং হয়ে গেছে, আমার মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এখান থেকে শিক্ষা হলো একটা জিনিস, আদম মানে ভুল, ভুল আমরা করবই, ভুল হতে পারে, এটা কোনো ব্যাপার না, ভুল মানুষের ভুল হতেই পারে। ওকে, ভুল পাওয়ার পর, ভুল ধরার পর, ভুল মেনশন করার পর যদি গায়রামি কইরা বলেন আমি ঠিক, তাহলে আপনি হবেন ইবলিস। ভুল ধরার পর যদি সঙ্গে সঙ্গে বলেন সরি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি, এটা আমার অজান্তে হয়েছে, আমার পরিকল্পনার বাইরে হয়েছে, এই কাজ। যারা বিদেশে যায় তাদের কাছে একটা কথা শুনেছি, আমাদের দেশে এই সমস্ত আইন মানে না, ড্রাইভাররা তো গণপিটুনির ভয়ে পালায়। কোনো দুর্ঘটনা ঘটলে যদি ড্রাইভার পাশে দাঁড়িয়ে থাকে, তাকে নাকি আদালত মার্সি করে, যে গাড়ি চালাইতে গিয়ে বেচারা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার কোনো দায় নাই। যদি সে পালিয়ে যায় একবার, নো মার্সি। এটা দুনিয়ার আইনে আর কি, আমি যেটা জানছি। তো শুনেন, তাহলে বাবা আদম কি করলেন? তওবা করলেন। কি করলেন? তখন আল্লাহ বললেন ঠিক আছে আদম এখানে থাকতে পারবে না, এখান থেকে নামিয়া যাও এই দুনিয়াতে, ওখানে বংশবৃদ্ধি করো। এই আমরা, বংশ মানে কি? আমরা, আমার পক্ষ থেকে রাস্তা আসবে, পথ আসবে, হেদায়া আসবে। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে হেদায়া আসবে, যারা এর আনুগত্য করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আমরা দুনিয়াতে আসলাম, খুব খেয়াল করেন, দুনিয়াতে আমাদের মূল কাজ কি? এই কথার এক নম্বরে উত্তর দিতে হবে। ধরেন আপনি জায়গা জমি বিক্রি করে আপনার ছেলেকে আপনি সিঙ্গাপুরে পাঠাইছেন, ছেলেকে বলে দিবেন না তোর কি কাজ? কেউ রুজি করতে যায়, কেউ হাসপাতালে ট্রিটমেন্ট করতে যায়, কেউ মালামাল আইনে ব্যবসা করতে যায়। তাহলে ট্রিটমেন্ট, ব্যবসা, রোজগার, এই তিনটা কথা আমি উল্লেখ করলাম। ওকে, আর কেউ আনন্দ ফুর্তি করতে যায়, ওগুলো বাদ দিলাম। তিনটা কথা আপনি আপনার ছেলেকে ভালো করে বলবেন না যে আমি জমি বিক্রি করছি, 20 লাখ টাকা খরচ করে তোর সিঙ্গাপুর পাঠাচ্ছি, তোর হার্টের রিং বসানোর জন্য ওই যে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ সেখানে যাইতে হবে, এই কাজ, এই তোর ছেলেটা ভালো করে বুঝে নিবে না? আচ্ছা, সিঙ্গাপুর যাওয়ার পরে, হোটেল থেকে নামার পরে সিঙ্গাপুর সিটি দেখে ওয়াও কেমন মার্ভেলাস সিটি, মার্ভেলাস, এরকম তো দুনিয়াতেও নাই, এত সুন্দর শহর, ওয়াও, ভুলে গেছে, আপনার বাপের কথা ভুলে গেছে, রিঙ্গের কথা ভুলে গেছে। যাইয়াকার হোটেল বয়ের বলতেছে ভাই মজার জায়গা কোথায়? যে কয় যে এখানে এখানে আছে, হোটেল আছে, টাকা যা দিছেন আড্ডা দিয়া 3-4 মাসে খাইয়া চলে আইস, থাকতে পারবে না, আসতেই হবে আপনার কাছে, এটা তার ভাগ্য নির্ধারিত করে দিছেন আপনি। আচ্ছা, আসার পর আপনি জিজ্ঞাসা করে বাবা দেখো তো কি বলছে, ডাক্তার কি বলছে? যে ডাক্তার মানে তোরে পাঠাইলাম সিঙ্গাপুর রিং বসাইতে হাটের। ও আমি তো ভুলে গেছি, আমি তো মোজ মাস্তি মজা করে টাকা খরচ করে আইছি। আপনি কি করবেন বলেন তো তারে? আমি আবার বলি, দুনিয়াতে আমাদের পাঠানোর একটা উদ্দেশ্য আছে ভাই, এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম আকীদা। এটা আগে জানেন, তারপরে যা আমল করেন করেন, আমার কোনো আপত্তি নেই, উদ্দেশ্য জানেন। এটা ভুলে গেছে, কেউ কাউকে উদ্দেশ্য কথা মনে করাই দেয়। উদ্দেশ্য হচ্ছে আমরা আল্লাহর খলিফা, দুনিয়াতে আমাদের কাজ আল্লাহর খেলাফত করা। আমরা যেন আল্লাহর খেলাফত করতে না পারি, শত্রু হচ্ছে ইবলিস। এই জন্য আমাদের সামনে এখন রাস্তা দুটা। কয়টা রাস্তা? একটা হলো ডাইন, একটা হলো বাম, একটা হলো সত্য, একটা হলো মিথ্যা, একটা নেই, একটা অন্যায়। এটা হেদায়া, এটা দলালা। এই রাস্তার নাম জান্নাত, এটা শেষ মাথা জান্নাত, এই রাস্তার শেষ মাথা জাহান্নাম। এই রাস্তা যারা থাকবে তারা মুমিন, এই রাস্তা যারা থাকবে তারা কাফের। এখন বলেন রাস্তা কয়টা? দুইটা, হেদায়া,
তলালা। পরিণতি কয়টা পরকালে? পরিণতি কয়টা? জান্নাত জাহান্নাম। মানুষ কয় প্রকার? মুমিন কাফের। বিধান কয়টা? দুইটা, আল্লাহর বিধান, মানুষের বিধান। এখন আপনি কোনটা মানবেন? এটা আপনার স্বাধীনতা, এটা আপনার ফ্রিডম। এই যে কয় না ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম, ফ্রিডম অফ উইল, আপনার ইচ্ছার স্বাধীনতা। আল্লাহ আপনাকে এখানে জোর করবেন না। আল্লাহ বলেছেন আমি দেখতে চাই, আমি দেখবার চাই। তাকে দৃষ্টি দিয়েছি, তারে মগজ দিয়েছি, গরুর মগজ নয়। তারে মগজ দিয়েছি, তারে কান দিয়েছি, তাকে হৃদয় দিয়েছি, তাকে আমি নিজে ডিজাইন করে বানিয়েছি। আহসানা তাকবীম সালসালিন কাল ফাক্কার, আমি তাকে মিত্তিন, তাকে তৈরি করেছি। আমি এখন দেখতে চাই আমার সমস্ত মাটিকে বলেছি তাকে সার্ভিস দিবে, সূর্যকে বলেছি সার্ভিস দিবে, বাতাসকে বলেছি সার্ভিস দিবে, বিদ্যুৎকে বলেছি গোলামের মতো সার্ভিস দিবে। তারা সবাই আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। গরু জবাই করে খেয়ে ফেলছি, মাছ সিদ্ধ করে খেয়ে ফেলছি, আমি যা খুশি তাই করছি। কিন্তু আমার উদ্দেশ্যটা কি? আবার উদাহরণ দিচ্ছি। সরকার আপনাকে নিয়ে প্রথমে বুঝাই দিল এটা তোমার উদ্দেশ্য, তুমি হইলা আমার সৈনিক, যুদ্ধ করে আমার রাজ্য রক্ষা করবা, এটা তোমার কাজ। বুঝাই দিল তুমি আমার প্রতিনিধি, কিন্তু এই মাঠ তোমার, এই বাড়ি বিল্ডিং তোমার, এই কর্মচারীগুলা তোমার সার্ভিস দিয়ে যাবে, তোমার গরম লাগলে বাতাস দিবে, তোমার খিদা লাগলে তোমার খাবার রান্না করে দিবে, আর তোমার তৃষ্ণা লাগলে পানি আইনা দিবে। সে কত মজার পানি! আমার রাজ্যের যা আছে সব সার্ভিস তোমার জন্য। মাগনা সার্ভিস দিচ্ছে, এটা উদ্দেশ্য আছে না? আপনি কি করলেন? সার্ভিসটা পাইয়া আপনি রাজারে ভুলে গেছেন, আপনার উদ্দেশ্য ভুলে গেছেন। শত্রু হামলা চালাইয়া রাজার সমস্ত রাজ্য লুটপাট কইরা তাণ্ডব সৃষ্টি করে দিয়েছে, আপনি বৈশা বৈশা মোজ মাস্তি করে মজা খাইতেছেন। আবার বলেন আমার জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর খেলাফত করা। আমি কার খলিফা? আমি কার খলিফা? সর্ব অবস্থায় এটা মনে করেন নাম জিকির। ফাসকুরুনি আসকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার জিকির করো, আমি তোমার জিকির করব। লাফাইয়া বান্দরের মতো গাছে উঠা, এটা জিকির না। জিকির মানে হলো সর্ব অবস্থায় আপনার ডিউটি, আপনার কর্তব্য, এটা মনে রাখা, এটার নাম জিকির। আমরা কার হুকুম মানবো? কার আনুগত্য করব? ডাইন দিকে যাব না বাম দিকে যাব? ডাইন দিকে। মোমেন হব না কাফের হব? শান্তি চাই না অশান্তি চাই? এই যদি আপনি সিদ্ধান্ত নেন, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়েন, তখন আপনাকে একটা ডিসিশন নিতে হবে আল্লাহর সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো মেইন। লা মানে মানি না, আল্লাহ ব্যতীত অন্য কারো হুকুম মানি না। মানে এদিকে বামকে অস্বীকার করলাম, আমি একদিকে রওনা দিলাম আল্লাহর দিকে, ইল্লাল্লাহ, আল্লাহর দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে এটা কাজে বুঝে শুনে কাজ করবেন। এখন দিন কয় প্রকার? দুই প্রকার, আল্লাহর দিন। এখন আপনি দুনিয়াতে কার দিনটা কায়েম করবেন? আল্লাহর দিন। এই মহা সত্য আমরা জানতাম না। আল্লাহর এক প্রিয় বান্দা আমাদের ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, তিনি আজকে দুনিয়াতে নাই। তিনি ইন্তেকাল করেছেন 2012 সালে। ওনার অন্তর্ধানের পর আমার মতো সাধারণ গুনাহগার মানুষ, এ দায়িত্ব আমার উপর যখন আসলো, তখন আমি সারা দেশের আনাচে কানাচে এই বাক্য নিয়ে, কথা নিয়ে, এই বাণী নিয়ে, এই দায়িত্ব নিয়ে আমি ছুটে চলেছি এই কথা বলার জন্য। আমার ভাইদেরকে হামলা করা হয়েছে, আমার বাড়িতেও হামলা হয়েছে, আমাকে হত্যা করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করা হচ্ছে। আমি আপনাদেরকে শুধু একটা কথাই বলতে চাই, আগামী দিনের পরিস্থিতি ভালো নয়, পরিস্থিতি ভয়াবহ। এখান থেকে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না, কোনো দল আপনাদেরকে আর আশ্বাস দিতে পারবে না, কেউ আপনাদেরকে আর শান্তি দিতে পারবে না। কারণ এই মানব জাতি সম্মিলিতভাবে আল্লাহর খলিফা হওয়া সত্ত্বেও তারা ডাইন পথ ত্যাগ করে তারা সব বাম পথে রওনা দিয়েছে। তারা আল্লাহর এই বিধান বাদ দিয়ে তারা মানুষের তৈরি বিধান প্র্যাকটিস করছে। ফলে তারা মোমেন নয়, তারা কাফের, তারা বাম দিকে। তারা মৃত্যুর পর দলে দলে কোথায় যাবে? জাহান্নাম যাবে। তারা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তারা কোরআন তেলাওয়াত করে, হজ করতে দৌড়ায়, মসজিদের নামাজ পড়তে যায়, লাভ হবে না। তাদের রাস্তাটাই ভুল, তাদের রাস্তাটাই। আগে রাস্তা চিনতে হবে, এটা কোন রাস্তা।
আমি তো যাওয়ার কথা ঢাকা, কি ব্যাপার? ঢাকা যাওয়ার পরে তো মেঘনা ব্রিজ থাকার কথা, এখানে তো আসার কথা হলো দাউদকান্দি ব্রিজ, এরপরে তো হলো থাকবে হলো ওই নারায়ণগঞ্জ, তারপরে তো হলো কাশপুর। কি ব্যাপার? এখানে দেখতেছি লেখা আছে বারুইয়ার হাট, এখানে দেখতেছি লেখা আছে ফেনী। কি ব্যাপার? মহিপাল। হায় হায়, আমি তো রাস্তা ভুল করে ফেলছি, আমি তো ঢাকায় যাওয়ার কথা। এই ড্রাইভার, থামো থামো থামো, কই যাচ্ছ? কয় আমরা তো চিটাগাং যাচ্ছি। তো এই মানুষগুলো চাচ্ছে কোথায় যাবে, কিন্তু রওনা দিছে কোথায়? জাহান্নামে। রাস্তা ভুল। আপনাকে সব কিছু বোঝানোর পর যদি আপনি রাস্তা থেকে না নামেন, ড্রাইভারকে না বলেন ভাই দয়া করে গাড়িটা ফিরা, তাড়াতাড়ি ফিরা, গোড়ায় যাই, যেখান থেকে পথ হারাইছি ওখানে যাই। যদি আপনি না আসেন গাড়ি কইরা, অহংকার কইরা, আমারে দেখে আমার সুরত লেবাস পছন্দ হইল না, চলতে থাকেন। মনে রাখবেন, আগামী দিন আপনাদের ধ্বংস অনিবার্য, জাহান্নাম চোখে দেখতে পাবেন। আমি সাধারণ গুনাহগার মানুষ, আমার মহামান্য ইমামুজ্জামান আমাকে বলে দিয়েছেন ইন্তেকাল করার আগে সংগ্রাম চালাবে, সংগ্রাম বন্ধ করবে না, এবং মনে রাখবে এই আন্দোলন দিয়ে, হিজবুত তাওহীদ দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠা হবে। ব্যাস, এবার যদি আপনি আসেন এই রাস্তা ত্যাগ করে এই রাস্তায় উঠেন, আপনাকে ওয়েলকাম, আপনাকে অভিনন্দন, আপনাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে।